নমস্কার, আমি ভর্গ রেইকি হাউসের তরফ থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার রাজা মুখোপাধ্যায়। আজকের বিষয়বস্তু হচ্ছে গিয়ে রুট চক্র বা মূলাধার চক্র এবং তার হিলিং অর্থাৎ হিল করা অর্থাৎ কিনা কোনো সমস্যা থাকলে তার সমাধান করা। এই যে মূলাধার চক্র এর অবস্থান কোথায় না, এর অবস্থান হচ্ছে গিয়ে একদম আমাদের যে মেরুদণ্ড আছে তার একদম শেষে, যেটাকে তেল মন বলে, তার শেষে। এই যে রুট চক্র বা মূলাধার চক্র, এই মূলাধার চক্র কল্পনা করা হয় যে এর রং হচ্ছে কি লাল। খালি যে কল্পনা করা হয় তা নয়, আমরা এনার্জি লেভেলে দেখতেও পাই। এর যে বীজ মন্ত্র সেটা হচ্ছে লং। এর মাধ্যমে আমাদের শরীরের কিছু গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়া কন্ট্রোল হয়। কিরকম না, রেইকিতে যে রুট চক্র বা মূলাধার চক্র আমরা হিলিং করি, সেখানেতে আমরা দেখি যে কারোর যদি মূলাধার চক্রের সমস্যা থাকে, সমস্যা বলতে কি না, প্রত্যেকটা চক্র বা যে এটাকে বলে এনার্জি সেন্টার বা এনার্জি ভটেক্স বলা হয়। তা এই যে এনার্জি ভটেক্স বা এনার্জি সেন্টার, এই মূলাধার চক্র এ যেন পাখার মতো, যদি আমি সহজ ভাষায় বোঝাই তাহলে পাখার মতো ঘুরছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। কখনো দেখা যায় যে কোনো কারণে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে, কখনো বা তার যে নির্দিষ্ট, এই নির্দিষ্টটা মানে সকলের জন্য সমান তা নয়, প্রত্যেক মানুষের জন্য আলাদা, তার জন্য যেটা নির্দিষ্ট তার থেকে বেশি স্পিডে ঘুরতে পারে, কম স্পিডে ঘুরতে পারে বা একদম বন্ধ হয়ে যেতে পারে। এই যে বেশি বা কম বা বন্ধ হয়ে যাওয়া, এগুলো তো নর্মাল নয়, নর্মালের থেকে আলাদা। সেক্ষেত্রে কি হয় না, মূলাধার চক্র যে কাজ করে সেই কাজের থেকে সে বিচ্যুত হয়, সমস্যা, এই কাজগুলোতে সমস্যা দেখা যায়। মূলাধার চক্রে যদি সমস্যা হয় তাহলে কি কি সমস্যা হবে না, কনস্টিপেশনের সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য, তার জীবনী শক্তি যেন কম হয়। আর কি না, যারই এই সমস্যা থাকে তারই কিন্তু সাকসেস একেবারেই স্লো হয় বা বন্ধ হয়ে যায়। সাকসেস আসতে প্রচুর সমস্যা হয়, সমস্ত কাজে বাধা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়। এই ধরনের যে জিনিসগুলোকে সে কন্ট্রোল করছে, মূলাধার চক্রের সমস্যা হলে স্বভাবতই সেগুলো সমস্যা। আজকে আমি মূলাধার চক্রে হিলিং দেবো। আপনাদেরকে এই হিলিং গ্রহণ করতে হবে। হিলিং গ্রহণ করতে গেলে আপনি শুয়ে পড়ুন বা বসে পড়ুন। হাত বা পা ক্রস করবেন না, পা ক্রস করবেন না, পায়ের উপর পা রাখবেন না, পায়ের পাতার উপর পা রাখবেন না, বা হাত ক্রস করবেন না, এরকম করবেন না, খুলে রাখুন হাত। সবচেয়ে ভালো হয় যদি নিজের দু হাঁটুর উপর দু হাত রাখতে পারেন, হাতের চেটো আকাশের দিকে করে। বসার আগে একটু জল খেয়ে নিন, ভিডিওটা এখানে পজ করতে পারেন, আপনি খানিকটা জল খেয়ে নিন ভালোভাবে, বাথরুম যাবার থাকলে করে নিন। তারপর বসুন বা শুয়ে পড়ুন, মনকে রিল্যাক্স করুন, বলে দিন যে কেউ যেন সেই সময়তে ডিস্টার্ব না করে। আমি হিলিং পাঠাবো। আপনি কল্পনা করবেন যে একটা সাদা আলো আপনার মাথার ভেতর দিয়ে ঢুকছে এবং এসে তার সারা শরীরে জড়িয়ে পড়ছে। কল্পনা করুন আপনার দু পায়ের যেখানেতে মিট করছে সেইখানেতে সেই সাদা আলো গিয়ে পৌঁছচ্ছে এবং সেখানেতে একটা লাল, অতি উজ্জ্বল লাল গোলকের মতো বা চাকতির মতো আপনি কল্পনা করুন, সেটা যেন খুব চকচক করছে এবং তার থেকে আভা বেরোচ্ছে। হিলিং পাঠাবার আগে আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাই, আমার গুরু রচনাকে ধন্যবাদ জানাই, আমার বাবা মাকে ধন্যবাদ জানাই, আমার ইষ্টদেবকে ধন্যবাদ জানাই, রুমেরিকে ধন্যবাদ জানাই, কারণ এই সমস্ত কিছু তার জন্যই সম্ভব হচ্ছে। এই সমস্ত কিছু সেই চালায়। আর আমার যত পূজনীয় পূজ্যগণ আছেন তাদের ধন্যবাদ জানাই, জেসাস ক্রাইস্টকে ধন্যবাদ জানাই, বুদ্ধদেবকে ধন্যবাদ জানাই এবং আমার অপর সকল যারা গুরু আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
ইউনিভার্সকে ধন্যবাদ, আপনারা যারা এই এনার্জিকে গ্রহণ করলেন তাদেরকে ধন্যবাদ, রেইকি এনার্জিকে ধন্যবাদ, রেইকি সিম্বলসকে ধন্যবাদ, আমার এই রেকর্ডিং ডিভাইস এবং আপনার রেকর্ডিং ডিভাইস এবং যে সার্ভিস প্রোভাইডার তাদেরকেও ধন্যবাদ, কারণ তাদের মাধ্যমেই আমি এবং আমার হিলিং আপনাদের কাছে পৌঁছচ্ছে। আপনাদেরকে ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওগুলোকে লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্টস করছেন বা পার্সোনালি ফোন করছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকি, তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি পার্সোনালাইজড হিলিংয়ের দরকার হয়। আর কি, আর আমাদের চ্যানেলেতে দেখবেন যে প্রচুর অন্যান্য সমস্যার সমাধানের জন্য, হিলিংয়ের জন্য ভিডিও রয়েছে, সেগুলোকে দেখুন, দেখে হিলিং গ্রহণ করুন এবং আপনার সমস্যার সমাধান করুন। একবার দেখলেই জীবনের সমস্ত সমস্যার যে সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়, আপনাকে বারবার দেখতে হবে। ধরুন একজনের বয়স 30 বছর, তার 30 বছর ধরে জমে থাকা নেগেটিভিটি একবার হিলিং গ্রহণ করলে চলে যায় না, এটাই প্রকৃতির নিয়ম। আমাদের রিসিভ করুন হিলিং আর জীবনের পথে এগিয়ে চলুন। নমস্কার।